পাবো না, একটা কথা তোর সঙ্গে পরিষ্কার বলছি। এরপরে মাস বলি না বলছি, তুই যেটা বললি না আমি এখান থেকে চলে যাবো, কবে চলে যাবো? ওরা আপনি তাই করতো আজকের আগে এলে কি করে ওরা এসে এখানে খাওয়া দাওয়া করবে? আমি যখন এই কথাটা বলবো আবার চলে যাবো, আমি যখনই আমি এই কথাটা বলবো তখন দিয়ে আসছে আমি কিছু চলিয়ে গালাগালি না তাই খাওয়া যাবে না, হ্যাঁই থাকবে, চোরও থাকবে, হ্যাঁই থাকবে, তখন আমি কি বলবো? চলে যাবে বললো ওসব চালাকি করে বলছে, নিজের কথা বলতেই পারো। হ্যাঁ, তাহলে বলবে যে আমি যদি পরের বার আসবো না, ওসব চালাকির কথা ছাড় বলবে। আমি যাইতে বলবো ওসব চালাকি করে বলছো, নিজের নাম দিয়ে বলছো, এই কথা বলবো। আমি যাচ্ছি বলবে তো বলছি, তখন যদি বিশ্বাস করতে চায় তাহলে তুমি বলবে কথা বলবে, ফোন করবে না বলবে। তাহলে আমি যদি না যাই তাই নির্ভয় আসবে না বলেছে, কারণ এটা তো আমার লক্ষ্য। বিশ্বাস করতে বলবে তুমি কি বলবো বলেছে, আমি যদি এখানে থাকি তাহলে বিয়ের সময় এখানে থাকি যদি তাহলে পরের বার আসবে না বলেছে। তাহলে বিয়ের সময় ওখানে চলে যেতে বলেছে, সেরকম বলবো সেটা কেন? রাজ্যে তোমার যা দরকারটা ওরা আসছে এখান থেকে বেশি কাজ করতে হবে, ওরা কাজ করা করতে হবে না, ওরা তবুও নিয়ে বলেছে এগুলো লিখে রেখে দেবে, তবু যে করছে হবে তার উপর তুমি লিখে রেখে একটা আমি জানাতে পারবো, তুমি করছে হবে আমি বলে দেবো ছেড়ে বলবে হচ্ছে না না তখন দেবে ছুটি হবে বদমাইশি বদমাইশি কথা না বলে
তোমার তো পায়ে ব্যথা নেই, যন্ত্রণা নেই, তুমি কি হতো বলতে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি কি কাজ করবে, কি কাজ করবে প্রায় বছর প্রজন্ম কাজ হবে প্রজন্ম জায়গায় বুঝে যাও, বুঝে যাও। আরেকটা যেটা আমার প্রবলেম ডাক্তারকে বলছিলাম, আমরা কিন্তু একেবারে সময়ের শেষ সময় যেতে বসে সারা রাত তিনজন, বউ ছিল না? বউ ছিল না? তাহলে চারজন। বউ কোনো কথা বলেনি অবশ্য, ছেলে ই করছে আমাকে, কি বলবি, একদম চুপ করে থাক। লোকটাকে তাড়িয়ে দিলে কেন? বলো কে চলে গেল, কি বলেছো কেমন তাড়িয়ে দিয়েছি? বলো তাহলে সাথে চলে গেল। কি বলছো না পাগল না কি কাকু যাচ্ছে? আমি বললাম আমি কিচ্ছু বলিনি, যাবে যে যারা বলেছে সেই কথাটা বলেছি। এখন তুই এক কথা আমি দিবি না, একটা কথা বলবো উচ্চারণ করবে সঙ্গে। মনে বুঝে যাচ্ছে ওর কোনো কথার পাগলের মতো বকে যাচ্ছে নাকি? কি হচ্ছে? মতো বকে গেছে ঘরে ভালো। আর চুপ করে শুনছে সব, ভাই করে বসে আছে, মজক দিচ্ছে, ওরকম ফলাবাড়ি করে। ছেলেকে তুই খাবড়া দিয়ে জিজ্ঞেস করছে আমায়। হ্যাঁ, ছেলেকে বলবি তুই মধ্যে কথা বলছিস কেন? তুই মধ্যে তুই কিসে আছিস? তুই এর মধ্যে কথা বলছিস, এক কথা তাকে কথা বলতে তুই দিবি কেন? বলে চেঁচাচ্ছে চেঁচা। একদম শোন, মোবাইলে করছি, করবো পারছি না। ঠিক আছে। মা তো তার বেশি করেনি কেন? ওরা কেন অন্নপূর্ণতা দিয়ে করাচ্ছে না? না, ওকে ওটা বারণ করে দিচ্ছে। আমি আজকে বললাম অন্নপূর্ণা মারা, তারপরে ও এসে আমাকে বলি দিদি তো আমার কিছু নেই, দিদি তো করার জন্য টাকা দেয়, তো একটু টাকা দাও না, বললে করাবো, দিদি তো আমার কিছু নেই। এবার শোন, ঠিক আছে এবার শোন, আমি এখন ওর কাছে গিয়ে ইয়ে করি না না না, ওকে কিছু বলবো তুই অন্নপূর্ণাকে বলবি দিদি টাকা দিয়ে বল, টাকা দেবো আমি বলছি করে দাও, টাকা দেবো তোমার, এবার করে দাও। দিতে বারণ করার কিছু নেই, তুই কালকেই বলবি। কোনো লোক কাজের লোক এই বাড়িতে ঢুকতে হবে না, চিৎকার করে করে বাড়িতে বলছে। আর সেটা বলে হ্যাঁ এইসব বন্ধ করতে হবে। আর বলেছ তাহলে আমি এখন কি করবো? আমার তো মাথায় কিছু আসে না। তুই অন্নপূর্ণাকে বলবি আমি টাকা দেবো, তুই আমাকে চান করিয়ে দাও যেরকম দিচ্ছিলে, তারপর কথা বলবো আমরা গোবিন্দের সঙ্গে। মাকে চান করতে তো হবে, তুই তো আর পারবি না। তুই বলে কালকে দেখ অন্নপূর্ণাকে কি বলে, যে আমি তোমার টাকা দেবো বলছি, তুমি করিয়ে দাও আমাকে চান, ঠিক আছে? তারপর কত নেয় জিজ্ঞেস করে আমাদের বলবি, তুই ওকে টাকা দিয়ে তুই বলবি আমি টাকা দেবো তুমি করাও। ওর বাড়ি ও চলতে হবে, ওর কথা মতো নজর করে কেউ এখানে কিচ্ছু করতে পারবে না, ইসলাম নিতে পারবে না। তারপরে সেটা সেদিন ঘরে চিৎকার করে করে মা বলছে তুমি এত কথায় যাও কেন, এত কথা বলে দাও এখানে বসে।
একটু বসা একটা অসুবিধে, যখন অন্য জায়গায় চলে যেতে বলো, চলে যাচ্ছে না কেন, চলে যেতে বলো। আচ্ছা, এবার তুই সেই কথার উত্তরে বলবি সরাসরি বলেনি। আচ্ছা, তো কানে এসেছে। হ্যাঁ। আচ্ছা, সামনে যখন হবে বলবি তো আমাদের বাড়িটা তোরা তো উৎখাত করে নিয়েছিস, আমাদের বাড়িটা ফিরিয়ে দে, তোদের আমরা ভাবতেও আসবো না। তুই বলবি যে আমাদের বাড়িটা তোরা ফিরিয়ে দে। কে বলেছিল তোকে? আমি নাকি কুচকুচ করে সবাই ফোন করি করে তোদের ওর নামে মিথ্যে করে কেন? যা সত্যি বলবো। তোমাদের বলবো না তোমাদের কথা? তোমরা কি করছো না? তো নিশ্চয়ই বলবো, গলা বাজিয়ে বলবি। হ্যাঁ বলতো, মিথ্যে কথা তো কিছু নয়। তোমাকে বলে বলে বলছি তো যে সত্যি কথা বলছি, তাহলে মিথ্যে করে কুটকুট করে লাগাবো কেন? এইসব কথা তোমার সামনেই বলতে। চোরকে চোর বলবো না, যাকে যা তাকে তাই বলবো, পরিষ্কার বলে দিবি। এরকম করে তো থাকা যায়, একটা কিছু করতে হবে, সে চিন্তা করা হচ্ছে, দেখি কি করা যায়। এখন তোরা একটা কিছু চিন্তা কর বাবা। বলছি, মা কি, মায়ের সঙ্গে কথা বলিস তো, মা কি ওখান থেকে কোথাও আসতে চাইবে কিনা? অন্য ঘর ভাড়া নিয়ে যদি তার মা থাকিস লোক রেখে, সেটা মায়ের সঙ্গে কেউ যখন বাড়িতে থাকবে না, কি কথা বলিস তো, তাহলে চলে যাবো, তুমি একা থাকবে। মাকে জিজ্ঞেস করিস তো, তুমি কি একা থাকতে চাও না আমার কথা শুনবে? আমি অন্য ব্যবস্থা করছি, বাইরে ঘর ভাড়া নিয়ে আসে, সেটা আমরা দেখবো, আমরা দেবো যা ভাড়া লাগে। তুই সেটা মায়ের কথা বলে দেখ তো, মা রাজি আছে কিনা। ওরম ভাবে তো থাকা যায় না, মানুষ তো মরে যাবে। আমার শরীরে এত ভালো লাগছে না, আমি পারবো না। আমি কথা বলতে পারবো না, আমার শরীর খারাপ লাগছে, চুপ করে যা। এটা কথা বলে রাখবি মায়ের সঙ্গে, যখন কেউ থাকবে না তুই মায়ের সঙ্গে আলোচনা করে রাখিস, দিয়ে আমায় জানাস। হ্যাঁ, কি বলছো? আমি রান্না করছি, রান্না করতে করতে তোমার পা চিপতে বসবো? তুমি রান্না করে নেবো বলছো? তো পড়ুক না, পড়লে তুমি গিয়ে দেখবে। বললাম না 26 বছর ধরে পার্ট পাচ্ছ, ডাক্তারখানা গেলে ওষুধ খেলে তো কমে যায়। পাপের যন্ত্রণা না, ওটা কমবে না। পাপের পায়ের যন্ত্রণা, পাপ করছে সেই জন্য পায়ের যন্ত্রণা, পাপ। হ্যাঁ, ওমা, জানো না? একটু নিজেকে দিয়ে যাও। কষ্ট না, জানতাম না। আমি প্রায় কোনো তোমাকে অনেকদিন আগে বলে দিয়েছি, এতদিন ধরে বসে আসতেছি, এতদিন ধরে পিপিটি আর শিখতে পারবো না বলে দিয়েছি না তোমার। ওই 26 বছর বেঈমান সবাই জানে, তা বলে অস্বীকার করো না। তুমি বেঈমান সবাই জানে, কিন্তু তুমি অস্বীকার করো না, অস্বীকার করো না। না, ওটা পায়ে হাত বুলোনো বল।
সেবাটা নিয়ে চালিয়ে তো যাচ্ছ। পুরো না আশার লোকে আশা করে কিন্তু কোনো কাজ করতো না আশা করা। হ্যাঁ স্বাস্থ্য সেবা তুমি কাজ করবে কেন? সবাই দেখছে কোন ডাক্তারের ওষুধ খাচ্ছে ওরকম। ডাক্তার খুবই ভালো ডাক্তার, বড় ডাক্তার, স্পেশালিস্ট দেখছে। লেখাটেখা ঠিক মতো করতে পারতো না। ঠিক আছে তুই দেখ পরে। হ্যাঁ পরে করিস। এখানে তো নেই, কি করছো?